হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালে নাস্তা করলাম পরোটা আর আলু তরকারি দিয়ে। তারপরে চলে এসেছি রান্নাঘরে। 5 জনের জন্য 5টা মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। তো এটা একটা সাইডে রেখে আমি কিন্তু অলরেডি ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে ডালটা বলক আসার পর টমেটো দিয়ে দিলাম। আর পাশের চুলায় লাউ শাক ভাজি করার জন্য লাউ শাকের সাথে সিম নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। শাকটা সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি। শাকটাতে যখন একদমই পানি থাকবে না তখনই বাগার দিব। আর এদিকে ডাল বাগার দিব। তেলের উপর আস্ত জিরা, পেঁয়াজ, রসুন আর তেজপাতা দিয়ে দিলাম। আমাদের এই বাসায় মানে সকাল থেকে মনে হয় যে 8টা থেকে 2টা পর্যন্ত গ্যাস একটু কম থাকে। 2টার পরে থেকে গ্যাস বাড়ে, তারপরও রান্না করা যায় আস্তে আস্তে করে। তো এই জন্য আমি 1টার পরে এসেছি রান্না করার জন্য। আর এখন শাকটাও বাগার দিয়ে নিচ্ছি। তেলের উপর রসুন থেতলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। রসুনটা হালকা ভাজার পর দিয়ে দিলাম হচ্ছে সেদ্ধ করা লাউ শাক। আর লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম সরিষার তেল। শুকনো মরিচ ভাজা আছে, আমি সব সময় শুকনো মরিচ ভেজে বয়মে রেখে দিই, এতে করে যে কোনো শাকের সাথে খাওয়া যায়। আর এরই মধ্যে আমি সব কাজকর্ম শেষ করে নামাজ পড়ে লাস্ট পর্যায়ে খাওয়ার আগে তারপর মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর এই মাছ তো আমরা নলা মাছই বলি, আপনারা কি বলেন কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। আমি প্রথমে 3টা মাছ ভেজে নিয়েছি, তারপরে আরো 2টা মাছ ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে। আর সাথে কিছু পেঁয়াজ কুচিও ভেজে নিব। পেঁয়াজের সাথে শুকনো মরিচও ভেজে নিয়েছি। আর এখন মাছের সাথে দিয়ে দিব। আমাদের আবার মাছ ভাজার সাথে পেঁয়াজ ভাজা হলে বেশি ভালো লাগে খেতে। এই তো সবাইকে খাবার দিয়েছি, সবার খাবার খাওয়া হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আমি বসেছি, কারণ ইয়াসিনকেও খাবার খাইয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আজকের খাবারটা খুবই মজার ছিল। বিকালবেলা আমরা সবাই একটু ছাদে এসেছিলাম, আপনাদের ভাইয়াও সাথে আছে আর 2 ছেলে। মেয়েও এসেছিল, মেয়ে একটু আগে এসে ঘুরে গিয়েছিল ওর বান্ধবীদের সাথে। তো মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যার নাস্তা দিচ্ছি সবাইকে। হঠাৎ করে সবার বার্গার খেতে মন চাইলো, আর আপনাদের ভাইয়া তো ওইদিন বাজার থেকে লেটুস পাতা এনেছিল। তো ভাবলাম যে বার্গার বানাই, যেহেতু বার্গার সসও বানানো আছে ফ্রিজে। তো চিকেন দিয়ে বানাবো না, আজকে হচ্ছে ডিম দিয়ে বানাবো। আমি বার্গার বানগুলোকে হালকা করে সেঁকে নিয়েছি। আর এখানে 3টা ডিম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে ভেজে নিচ্ছি। আর এই 3টা ডিম আমরা 4 জনে খাবো, মানে 2 ছেলে, ওর বাবা আর আমি। আর মেয়েকে আবার আলাদা করে আরেকটা ডিম পোস্ট করে দিব, ও আবার ভাজা ডিম পছন্দ করে না পেঁয়াজ দিয়ে।
তো ডিম ভাজা হয়ে গেছে আর এখানে সবকিছুই নিয়ে নিয়েছি। আর এই তো বার্গার সস। এখন বার্গারগুলোকে বানিয়ে নিব। আর আমি তো আগেও বলেছিলাম যে এই বার্গার সস দিয়ে শুধু ব্রেড দিয়েও খেতেও খুবই মজা লাগে। পেঁয়াজ দিয়েছি, তারপর হচ্ছে শসা, টমেটো সবকিছু তো দেখতেই পাচ্ছেন। আর আপনাদের ভাইয়া লেটুস পাতা অনেক বেশি পছন্দ করে, তাই ওনার জন্য 2টা পাতা দিলাম বড় বড় দেখে। তো এভাবে আমি সবগুলো বার্গার বানিয়ে নিব। সবাই সবার বার্গার খাচ্ছে আর বার্গারটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। ওরা সবাই বলতেছিল আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।